আসসালামু আলাইকুম সবাইকে। কী অবস্থা সবার? তো আজকে আমরা সিসি 221 কোর্সের টাইম কমপ্লেক্সিটি কনসেপ্টটা নিয়ে পড়াশোনা করব। তো আমরা জানি টাইম কমপ্লেক্সিটির মধ্যে আমাদের দুই ধরনের টাইম কমপ্লেক্সিটি নিয়ে মূলত পড়াশোনা করতে হয়। একটা হচ্ছে ইটারেটিভ টাইম কমপ্লেক্সিটি আর একটা হচ্ছে রিকার্সিভ টাইম কমপ্লেক্সিটি। তো আজকে আমরা মূলত যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে ইটারেটিভ টাইম কমপ্লেক্সিটির আমরা অনেকগুলো প্র্যাকটিস প্রবলেম সলভ করব। তবে এই ক্লাসটার দুইটা প্রি রিকুইজিট আছে। প্রি রিকুইজিটটা হচ্ছে যে ইটারেটিভ টাইম কমপ্লেক্সিটির আব্দুল বারি স্যারের যে প্লেলিস্টটা আছে সেই প্লেলিস্টে ক্লাসগুলো করতে হবে। সো এই ক্লাসগুলো করলে আমরা এখান থেকে যে বেসিক আইডিয়াটা পাবো, আই হোপ এখান থেকে দেখা যাচ্ছে যে এখানে বেশ কিছু টপিক নিয়ে আলোচনা করা হয়েছে। এই ইটারেটিভ টাইম কমপ্লেক্সিটি এই টপিকগুলো যদি আমরা ভালোভাবে বুঝতে পারি শেষ পর্যন্ত, প্রায় এখানে 35টা পেজ আছে। আমি কোনো এরপরে বা এর আগে আমি একটা ক্লাস নিয়ে এখানে যা যা বলা হয়েছে সেগুলো আমি বুঝাই দেব। তবে আজকের ক্লাসের মূল যে কনসেপ্ট সেটা হচ্ছে যে আমাদের ইটারেটিভ টাইম কমপ্লেক্সিটির যে জেনারেল এক্সাম্পলগুলো আছে সেগুলো আমরা থরলি সলভ করব। এখানে প্রবলেম আছে কয়টা? এখানে প্রবলেম আছে প্রায় হচ্ছে 20টা। অ্যান্ড আমাদের প্রিভিয়াস সেমিস্টারের যে কোয়েশ্চেনগুলো আছে টাইম কমপ্লেক্সিটির, এখানে যতগুলো কোয়েশ্চেন আছে আমরা সবগুলাই সলভ করব। মূলত আমি সলভগুলোকে ব্যাখ্যা করব যে কেন টাইম কমপ্লেক্সিটি এইটা হয়েছে। তাহলে মোটামুটি আমাদের ইটারেটিভ টাইম কমপ্লেক্সিটির প্রায় 30 থেকে 40টা টাইপের প্রবলেম প্র্যাকটিস করা হয়ে যাবে। সো দ্যাট আমাদেরকে ইটারেটিভ টাইম কমপ্লেক্সিটি থেকে যদি যে কোনো ধরনের কোয়েশ্চেন দেওয়া হয় এক্সামে, তাহলে আমরা খুব ইজিলি পারবো। বাট আগেই বললাম যে আমি যেহেতু প্রত্যেকটা টাইম কমপ্লেক্সিটি বের করে দেখাবো না, এটা আসলে আমাদের ক্লাস 1-2 এর টপিক। সো ক্লাস 1-এ যেটা এর আগে আমি ক্লাস নিয়েছি সেই ক্লাসে মূলত ওই কনসেপ্টগুলো আলোচনা করা হয়েছে যে কেন এটা টাইম কমপ্লেক্সিটি log 3n হয়েছে। এই জিনিসগুলো আমরা প্রিভিয়াস ক্লাসে করে আসছি, রাইট? সো সেই ক্লাসগুলো আমরা যখন করব থরলি, তখন আমরা বুঝতে পারবো যে কিভাবে আমরা এক্সাম হলে খুব দ্রুত মানে একটা কোড দেখে, স্নিপেট দেখেই বা সুডো কোড দেখে আমরা বলে দিতে পারি যে এটা টাইম কমপ্লেক্সিটি কত, জাস্ট একটু ক্যালকুলেশন করে। তাহলে আমি আবার লাস্ট ফাইনালি বলতেছি যে এই ক্লাসের প্রি রিকুইজিট হইতেছে যে আমাদেরকে বেসিক টাইম কমপ্লেক্সিটিটা আগে বুঝতে হবে, দেন আমরা প্র্যাকটিস প্রবলেমে জাম্প করতে পারবো। সো বেসিক টাইম কমপ্লেক্সিটির যেসব জিনিসপাতি আছে সেগুলো আমি ক্লাসে করাইছি, সামনেও করাবো, বাট আমরা আজকে সলভ করাতে জাম্প করি। আচ্ছা, তো শুরুতেই আমরা যদি এইটা সলভ করা শুরু করি, যে এখানে দেখা যাচ্ছে যে ইটারেটিভ টাইম কমপ্লেক্সিটির এক্সাম্পল নিয়ে কথাবার্তা বলা হয়েছে। সো সিম্পলি এখানে আমি কি দেখতে পাচ্ছি, এখানে আমাদের একটা কোড আছে। এখানে প্রত্যেকটা একটা হচ্ছে ভ্যারিয়েবল 0 দিয়ে ইনিশিয়ালাইজ হয়েছে। এখানে একটা লুপ আছে, অ্যান্ড লুপটা কত থেকে শুরু হয়েছে? লুপটা আমার 0 থেকে শুরু হয়েছে এবং কত পর্যন্ত চলবে? n পর্যন্ত চলবে। তার মানে আমাকে n সংখ্যক ইটারেশন করতে হবে ভ্যালুগুলোর জন্য। সো আমি মানে এই কোডটা দেখেই বলে দিতে পারবো যে আসলে এটা টাইম কমপ্লেক্সিটি আমার হবে log n। কারণ এরপরে আমার এখানে অ্যাকচুয়ালি আর কিছুই করতে পারিনি, জাস্ট একটা অ্যারের প্রতিবার ইন্ডেক্সটা যোগ হচ্ছে। সো দ্যাটস ওয়াই আমি এখানে লিখছি আমার টাইম কমপ্লেক্সিটিটা কত হবে? log বিগ ও এন, সরি লগ এন না, বিগ ও এন। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে 2 নম্বর প্রবলেমে জাম্প করি। 2 নম্বর প্রবলেমে কী বলছে? এখানেও সিমিলার ওয়েতে দেখা যাচ্ছে যে একটা লুপ চলছে এবং লুপটা আসলে এন থেকে শুরু হয়েছে এবং কতক্ষণ পর্যন্ত লুপটা চলবে? লুপটা চলবে যতক্ষণ না পর্যন্ত আমার ভ্যালুটা 0 না হচ্ছে। তার মানে আমাকেও এখানে ওর্স টাইম মানে ওর্স কেসে আমাকে কী করতে হচ্ছে? ওর্স কেসে আসলে এন সংখ্যক এলিমেন্ট নিয়ে হ্যান্ডেল করতে হচ্ছে। দ্যাটস ওয়াই এটা টাইম কমপ্লেক্সিটি অ্যাকচুয়ালি বিগ ও এন হবে, বিকজ আমরা 0 থেকে এন পর্যন্ত যাই বা এন সংখ্যক থেকে 0 পর্যন্ত আসি, দিন শেষে ওর্স টাইম কমপ্লেক্সিটির ক্ষেত্রে আমাকে এন সংখ্যক এলিমেন্টই হ্যান্ডেল করতে হচ্ছে বা ক্যালকুলেশন করতে হচ্ছে। দ্যাটস ওয়াই এটা টাইম কমপ্লেক্সিটি ও এন হবে। সো আমরা দেখেই বলে দিতে পারবো। এখানে একটা জিনিস মজার, সেটা হইতেছে যে 3 নম্বর প্রবলেমে দেখতে পাচ্ছি কি 3 নম্বর প্রবলেমে 2টা লুপ আছে, রাইট? এখানে একটা লুপ আছে, এখানে একটা লুপ আছে, এবং মজার বিষয় হচ্ছে এই 2টা লুপ কিন্তু আসলে নেস্টেড আকারে নাই, এটা আসলে সিকোয়েন্সিয়াল লুপ বলা হচ্ছে। সো যখন আমাদের সিকোয়েন্সিয়াল লুপ হবে তখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমার আয়ের ভ্যালু 0 থেকে শুরু হয়েছে। এই লুপটা কতক্ষণ পর্যন্ত চলবে? যতক্ষণ না আয়ের ভ্যালু n এর সমান হচ্ছে বা তার থেকে বড় হচ্ছে। সো তার মানে আমরা ইজিলি এখান থেকে বলে দিতে পারি যে এটা টাইম কমপ্লেক্সিটি আমার কত হবে? বিগ ও অফ n। অ্যান্ড দ্বিতীয় যে লুপটা আছে আমার সিকোয়েন্সিয়াল, সেইটাও দেখতে পাচ্ছি যে 0 থেকে শুরু হচ্ছে এবং কত পর্যন্ত চলবে? এটা আমার
লেস দেন এন পর্যন্ত চলবে। সো যদি লেস দেন এন পর্যন্ত চলে তাহলে অ্যাকচুয়ালি কী হচ্ছে, যদি লেস দেন এন পর্যন্ত চলে তাহলে আমার এটাতে আমি বুঝতে পারতেছি যে খুব সহজেই এটা আমার টাইম কমপ্লেক্সিটি বিগ অফ এন হবে। এখন যেহেতু এটা নেস্টেড লুপ না, এটা একটা সিকোয়েন্সিয়াল লুপ, তাহলে কি করব আমরা, নেস্টেড লুপ নয় তাই এটা আমরা গুণ করা যাবে না, এটা আমরা যোগ করব। সো দুইটা বিগ অফ এন যদি যোগ করি তাহলে আমরা কী পাবো, লিডিং টার্ম হিসেবে যে কোনো একটাকে নিয়ে বলতে পারবো যে হ্যাঁ এই পুরো প্রোগ্রামটার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে আমার টু এন। সো টু এন আমরা হচ্ছে তো কনস্ট্যান্টকে বাদ দিব, আমরা এন নিব। সো এটা আমার মূল টাইম কমপ্লেক্সিটি হবে বিগ অফ এন। ওকে, আচ্ছা। সো জাস্ট মনে রাখবো যে সিকোয়েন্সিয়াল যদি লুপ হয় তাহলে আমাদের যোগ করতে হবে, অ্যান্ড যোগ করলে আমরা এটাই পাবো, এই দুটো যদি আমরা যোগ করি, রাইট, আমরা প্রিভিয়াসলি পড়ছি। আচ্ছা, 4 নম্বরের ক্ষেত্রে এখানে কি, এখানে বলছে যে আমার 0 থেকে শুরু হবে, আই পর্যন্ত চলবে। ওকে, ভালো কথা, এন পর্যন্ত চলবে, অ্যান্ড প্রতিবার আয়ের ভ্যালু এক এক করে বাড়বে। আচ্ছা, কিন্তু সমস্যা হচ্ছে এখানে একটা ব্রেক আছে। সো তাহলে কি, যখন আয়ের ভ্যালু 0 তার মানে এই কন্ডিশনটা পাস করবে, অ্যান্ড যখনই এখানে আসবে তখন আমার ব্রেক পাওয়ার পরে এই লুপটা থেকে আমি অ্যাকচুয়ালি কী করবো, লুপটা থেকে অ্যাকচুয়ালি আমি এক্সিট করব। তার মানে মাত্র আমার একবার এই লুপটা কাজ করবে, যেহেতু একবার কাজ করবে মানে কনস্ট্যান্ট টাইম কাজ করবে, দ্যাটস আমার এটা টাইম কমপ্লেক্সিটি বিগ অফ 1 বা কনস্ট্যান্ট টাইম কমপ্লেক্সিটি। সো 4টা শেষ। এখন আমরা 5 নম্বরে আসি। সো এইটা অ্যাকচুয়ালি কী হচ্ছে, এখানে দেখা যাচ্ছে যে আমার 0 থেকে শুরু হচ্ছে, এন পর্যন্ত যাচ্ছে এবং প্রতিবার 2 করে বাড়তিছে। এটার উপরে ম্যাটার এখন করতেছে না, বিকজ 1 করে বাড়ুক বা 2 করে বাড়ুক বা 3 করে বাড়ুক, এন সংখ্যক পর্যন্ত আমার যাচ্ছে, মানে এন সংখ্যক অপারেশন এখানে হবে। এনের ভ্যালু তো ইনফিনিটি পর্যন্ত যেতে পারে বা অনেক বড় হতে পারে। আর এখানে প্রতিবার কত প্রিন্ট হবে, প্রতিবার 1 প্রিন্ট হবে, মানে ভ্যালুও চেঞ্জ হচ্ছে না, তার মানে আমাকে আসলে এন সংখ্যক কাজই এখানে করতে হচ্ছে। সো এটা দেখে কনফিউজ হওয়ার কিছু নেই, এটা টাইম কমপ্লেক্সিটিও হবে বিগ অফ এন। আচ্ছা, সিমিলারভাবে এখানে প্লাস থাকুক এখানে মাইনাস থাকুক, আমি এন থেকে যদি আবার হচ্ছে 0 পর্যন্ত যেতে থাকি, লাইক আমার এই 2 নম্বর প্রবলেমটার মতো, যে আমি 0 থেকে এন পর্যন্ত যাচ্ছিলাম, এটা হচ্ছে আমি এন থেকে 0 পর্যন্ত আসতেছি। তো সিমিলার ওয়েতেও ব্যাপারটা এরকম। সো এটা টাইম কমপ্লেক্সিটি আমার কত হবে, বিগ অফ এন হবে, কারণ এখানে অ্যাকচুয়ালি ওই একটা লুপ এন সংখ্যক কেসই হ্যান্ডেল করতেছে। আচ্ছা, এরপরে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমাদের যদি 7 নম্বর প্রবলেমে এখানে আয়ের ভ্যালু 1 থেকে শুরু হয়েছে, এটা কত পর্যন্ত যাবে, এন পর্যন্ত যাবে, এবং প্রতিবার আয়ের ভ্যালু 2 করে ইনক্রিজ হবে। তার মানে প্রথমবার আয়ের ভ্যালু যদি 1 হয়, পরের বার আয়ের ভ্যালু কত হবে, পরের বার আয়ের ভ্যালু হবে 2, 1 2, তারপরে হবে 4, তারপরে 8, তারপর 16, এভাবে করে আয়ের ভ্যালু লাফায় লাফায় বাড়তে থাকবে। এবং এটা টাইম কমপ্লেক্সিটি কত হবে, এটা টাইম কমপ্লেক্সিটি হবে হচ্ছে log 2n। অ্যান্ড log 2n কেন, কারণ এখানে 2 আছে। সো যেহেতু এখানে 2 আছে তাহলে আমি চোখ বন্ধ করে এখানে বলে দিতে পারি যে এখানে log 2n হবে। অ্যান্ড অ্যাকচুয়ালি আমরা log 2nকে জাস্ট এভাবে লিখতে পারি, log n। অ্যান্ড এটা কীভাবে হইলো, আমি যদি জাস্ট দেখানোর খাতিরে একটু দেখানোর ট্রাই করি, সেটা হচ্ছে যে আমরা যদি এখানে যাই, আমি জাস্ট একটু দেখাই তাহলে আই হোপ জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এগুলো আমার ক্লাসে করছি, এই বেসিক জিনিসপাতিগুলো আমরা বুঝি। এখন জাস্ট যেহেতু আমরা প্রবলেম সলভ করতেছি, প্রবলেম সলভ করার খাতিরে আমরা জিনিসটা একটু দেখি। সো এগুলো এই যে এখান থেকে আমরা জানি যে যদি এখানে 2 থাকে তাহলে এখানে 2 হবে, এখানে যদি 3 থাকে তাহলে এখানে 3 হবে, এখানে যদি 1/2 থাকে তাও এখানে 2 হবে, এখানে যদি 1/3 থাকে তাহলে এখানে 3 হবে, রাইট। এই জিনিসটা কীভাবে আসছে, এই জিনিসটা কীভাবে আসছে যদি আমি আরেকটু স্পেসিফিকলি দেখানোর ট্রাই করি, সেটা হইতেছে যে জিনিসটা এইভাবে আসছে। সো এইটা হচ্ছে আমার অ্যাকচুয়াল সলিউশন। সো এখানে দেখো 2 করে বাড়তিছে। সো তার মানে কি, আমার আয়ের ভ্যালু এভাবে 1 2 এভাবে করে এক এক করে ইনক্রিজ হইতেছে। সো এইটাকে আমরা ফাইনালি কি বলতে পারি, আমরা ফাইনালি এভাবে বলতে পারি, তাই না, আমরা 2^n এন বলতে পারি। এবং যদি আমরা এইটাকে লগারিদমের ফর্মুলাতে ভাগ করে ফেলি তাহলে কে ইকুয়ালটা কী পাবো, log 2n পাবো। অ্যান্ড এইটাকে আমরা নর্মালি এভাবে বলতে পারি। আর এই জিনিসটার সিমুলেশনটা আমি অ্যাকচুয়ালি এখানে দেখাইছি, কীভাবে বুঝাইছি, যে এনের ভ্যালু যদি আমার 8 হয়, সো এভাবে আয়ের ভ্যালু 1-এর জন্য এই ভ্যালুগুলো ইনক্রিজ হচ্ছে, এক এক করে বাড়তিছে, এক এক করে বাড়তিছে, 2-এর জন্য 4 হচ্ছে, 4-এর জন্য 8 হচ্ছে। সো এভাবে করে জিনিসগুলো বাড়তিছে। আই হোপ জিনিসটা বোঝা গেছে, কারণ এটা আমাদের প্রিভিয়াস টপিক
সিমিলারভাবে 9 নম্বরটাও আমরা আগে করছি, অ্যান্ড যেহেতু এগুলো আমরা আগে করছি তাই এখানে আমি আর বেশি টাইম স্পেন্ড করব না, আমি আমার প্রবলেম সলভিংয়ে ব্যাক করব। সো তাহলে এখানে যেহেতু আমি 2 দেখতে পাচ্ছি, তাহলে আমি এটা দেখেই বলে দিতে পারবো যে এখানে আমার এই টাইম কমপ্লেক্সিটি হবে log 2n বা log n, অ্যান্ড সিমিলারভাবে এখানে ডিভাইডেড থাকুক বা গুণ থাকুক, আমার টাইম কমপ্লেক্সিটি এটাই হবে log n। আচ্ছা, সো এই প্রবলেমটা ইন্টারেস্টিং, এটা একটু দেখি, এটাও আমরা প্রিভিয়াসলি করে আসছি, তাই না? সো এখান থেকে যদি আমরা দেখি যে এখানে কি বোঝাইছে যে আই ইন্টু আই লেস দেন এন। সো আই ইন্টু আই মানে কি? আই ইন্টু আই মানে হচ্ছে এই লুপটা কতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ পর্যন্ত আই স্কোয়ারের ভ্যালু এনের থেকে ছোট থাকতেছে এই লুপটা ততক্ষণ পর্যন্ত চলবে। তার মানে আমি এখান থেকে বলতে পারি কি আই লেস দেন রুট এন, রাইট? সো আয়ের ভ্যালু 0 থেকে রুট এন পর্যন্ত চলতে হবে। সো তাহলে টাইম কমপ্লেক্সিটি কত? এটাই, জাস্ট এই লাইন থেকে অ্যানালাইসিস করে এই 3-4টা কথা মনে রাখলেই এই প্রবলেমটা ইজিলি আমরা সলভ করতে পারবো। আচ্ছা, সো এখানে একটা নেস্টেড লুপ আছে, তাই না? এটা একটা লুপ, এর এই লুপের মধ্যে আরেকটা লুপ, এবং এটা 0 থেকে এন পর্যন্ত, এটা 0 থেকে এটাও এন পর্যন্ত। তাহলে এটা টাইম কমপ্লেক্সিটি হবে বিগ অফ এন, এই নেস্টেডের টাইম কমপ্লেক্সিটি হবে বিগ অফ এন। যেহেতু এটা নেস্টেড লুপ তাই আমরা দুইটা কমপ্লেক্সিটি গুণ করব, মানে এন আর এন গুণ হয়ে আমার কী হয়ে যাবে, এন স্কোয়ার হয়ে যাবে। আর নর্মালি এটা 2D, এটা হচ্ছে একটা 2D ম্যাট্রিক্সের প্রবলেম, ম্যাট্রিক্স অ্যাডিশনের একটা প্রবলেম, ঠিক আছে? আচ্ছা, এখানে কি বুঝাইছে, এখানে একটা লুপ আছে, এর ভিতরে আরেকটা লুপ আছে নেস্টেড লুপ, অ্যান্ড তারপরে এখানে আরেকটা লুপ আছে, এটা হচ্ছে 3 নম্বর নেস্টেড লুপ। সো প্রত্যেকটা থেকে আমি টাইম কমপ্লেক্সিটি দেখো, প্রত্যেকটাই আসলে 0 থেকে এন পর্যন্ত যাচ্ছে, 0 থেকে এন পর্যন্ত। তাহলে এটা এন সংখ্যক হ্যান্ডেল করবে, এটার একটা ভ্যালুর জন্য এটা এন বার কাজ করবে, এটার একটা যে 0-র জন্য এটা এন সংখ্যক বার কাজ করবে। সো যদি আমি, যেহেতু এটা 3টাই নেস্টেড আকারে আছে, তাই 3টা টাইম কমপ্লেক্সিটি আমি যদি মাল্টিপ্লিকেশন করি তাহলে আমি পাবো লগ বিগ অফ এন কিউব। সো এটা টাইম কমপ্লেক্সিটি কত হবে, বিগ অফ এন কিউব। সিম্পলি যেহেতু এটা নেস্টেড আকারে আছে তাই আমি গুণ করে দিছি, দ্যাটস ওয়াই এইটা। এরপর আমরা আসি 12 নম্বরে। সো 12 নম্বরে কী বলছে, এখান থেকে আমরা ইজিলি দেখতে পাচ্ছি যে এখানে দুইটা লুপ আছে। তো দুইটা লুপ আছে, তার মধ্যে এখন আমি বুঝতে পারতেছি যে এটা যেহেতু নেস্টেড আকারে আছে, তার মানে এটা টাইম কমপ্লেক্সিটি আর এটা টাইম কমপ্লেক্সিটি আমি গুণ করব। সো এখান থেকে আমি প্রথমে দেখি যে এটা টাইম কমপ্লেক্সিটি কত। এখানে দেখতে পাচ্ছি 0 থেকে এন সংখ্যক, তার মানে আমার টাইম কমপ্লেক্সিটি হবে বিগ অফ এন। আর এখানে আমি দেখতে পাচ্ছি যে 1 থেকে এন পর্যন্ত যাচ্ছে, বাট প্রতিবারে 2 করে বৃদ্ধি পাচ্ছে, তার মানে এটা আমি কি জানি, এন লগ এন, এন লগ এন না, লগ এন, এটা টাইম কমপ্লেক্সিটি। সো তাহলে এটা এখানে আছে এন আর এখানে আছে কি লগ এন। সো দুইটা যদি আমি গুণ করি তাহলে অ্যাকচুয়ালি আমি কী পাবো, অ্যাকচুয়ালি পাবো আমি এন লগ এন। এই 2টা বেসকে আমরা চিন্তা করতেও পারি, নাও করতে পারি, বাট বেস দেওয়াটা ভালো সেফ জোনে থাকার জন্য। তাহলে এখানে যেহেতু 2 আছে, দ্যাটস ওয়াই এখানে 2 হয়েছে, অ্যান্ড এটা টাইম কমপ্লেক্সিটি লগ টু এন, আর এখানে আছে এন। সো দুইটা টাইম কমপ্লেক্সিটি মিলে আমার কত হয়ে গেল, এন লগ টু এন। আচ্ছা, যেহেতু এটা নেস্টেড আকারে আছে তাই গুণ করছি, সিম্পল। এখানেও দেখি, এখানেও কি হয়েছে, এখানে ফর আছে এইটা। সো এটা হচ্ছে যে 0 থেকে এন সংখ্যক, তার মানে এটা টাইম কমপ্লেক্সিটি আমার বিগ অফ এন। তারপরের যে লুপটা আছে, তারপরের লুপটা 1 থেকে এন পর্যন্ত চলবে এবং প্রত্যেকবার জাম্প করে 4 করে বাড়বে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে প্রথমবার যদি 1 হয় যে এর ভ্যালু, তারপরে হবে 2, তারপরে 4, তারপরে 8, তারপরে 16। সো নর্মালি যদি এই কন্ডিশনটা না থাকতো আমার, তাহলে এই লুপটা কি হইতো, লগ 4 ইন টাইম কমপ্লেক্সিটি নিয়ে টাইম কমপ্লেক্সিটি হতো এই লুপটার, রাইট? কিন্তু এখানে যেহেতু একটা কন্ডিশন আছে এবং ব্রেক আছে, আমি জানি যে কয়েকটা ইটারেশনের পরই অ্যাকচুয়ালি এটা কত হয়ে যাবে, 16 হয়ে যাবে এবং ব্রেক হয়ে যাবে। তার মানে কি এটা কনস্ট্যান্ট টাইমে কাজ করতেছে, 16-র বেশি তো সে কাজ করতে পারতেছে না যতই এন সংখ্যক ইনপুট থাকুক। তাই তাহলে এটার আমার টাইম কমপ্লেক্সিটি কত হবে, এটা আসলে কনস্ট্যান্ট টাইম কমপ্লেক্সিটি হবে। আচ্ছা, সো আই হোপ আমরা জিনিসটা বুঝতে পারছি। অ্যান্ড যেহেতু এটা নেস্টেড আকারে আছে, তাহলে এই এন আর এই 1 গুণ করলে হয় এন, অ্যান্ড দুইটা টাইম কমপ্লেক্সিটি মিলে আমরা কি বলতে পারি, বিগ অফ এন। আচ্ছা, 14 নম্বরে আসি। 14 নম্বরে আমরা কি দেখতে পাচ্ছি, 14 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে এক্সের ভ্যালু এন, অ্যান্ড এন অবশ্যই 0-র থেকে বড়, তার মানে এই লুপটা চলতেই থাকবে। কিন্তু এই জায়গাতে কি হচ্ছে, এই জায়গাতে হচ্ছে এক্স ইকুয়াল টু এক্স মাইনাস এক্স। তাহলে এক্সের ভ্যালু কত দাঁড়াচ্ছে, এক্সের ভ্যালু 0। তার মানে এই লুপটা তো মাত্র একবারই রান করবে, এর বেশি তো সে রান করতে পারবে না, তাই না? এক্সের ভ্যালু যদি এখানে 0 হয়ে যায়, এক্সের ভ্যালু যদি 0 হয়ে যায়, তাহলে কি 0 গ্রেটার দেন 0 হতে পারে, হতে পারে না। তার মানে এটা কনস্ট্যান্ট টাইম রান করবে, দ্যাটস ওয়াই এটা টাইম কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ 1। আচ্ছা, সো এখানে
কি বলতেছে এখানে এন এর একটা অনেক বড় ভ্যালু আমি দিতেছি, ঠিক আছে, এন এর আমি একটা অনেক বড় ভ্যালু দিতেছি। সো এন এর যদি একটা অনেক বড় ভ্যালু দেই তাহলে ওয়াই এর ভ্যালুটা, এন এর ভ্যালুটা ওয়াই আছে, তার মানে আমি প্রতিবার দুই দুই করে কি কমাইতেছি, তার মানে এটা অ্যাকচুয়ালি আমার এরকম হবে না, লগ টু এন, যেটাকে আমি সিম্পলিফাই করে লিখতে পারি লগ এন। দ্যাটস ওয়াই এটা টাইম কমপ্লেক্সিটি হচ্ছে লগ এন। আচ্ছা, এইটা টাইম কমপ্লেক্সিটি কী হয়, এখানে খুব চমৎকারভাবে প্রবলেমটা বলা আছে যে এখানে আয়ের ভ্যালু আছে ওয়ান, সো এনের ভ্যালু তো অবশ্যই অনেক বড়, ওয়ার্স কেসে যদি চিন্তা করি তাহলে ওয়ান লেস দেন অনেক বড় একটা ভ্যালু, তার মানে এটা ট্রু। তো এখানে আসবে, এখানে আসার পরে কী হবে, আই ইকুয়াল টু ওয়ান প্লাস ওয়ান, তার মানে আয়ের ভ্যালু টু। সো প্রথমবার আয়ের ভ্যালু হবে টু, প্রথমে আয়ের ভ্যালু ছিল কত ওয়ান, তারপর হয়ে গেছে টু, এরপরে দুই যোগ দুই, তার মানে আয়ের ভ্যালু হবে ফোর, তারপর হবে এইট, তারপর হবে সিক্সটিন। তার মানে আমি বুঝতে পারতেছি না যে এটা একটা লগারিদমিক অনুপাতে বাড়তিছে। সো এটা তো নর্মাল সামেশন না, তার মানে এটা আসলে আই প্লাস আই মানে কি, আই প্লাস আই মানে আই দুইবার যোগ করা, আর আই প্লাস আই দুইবার যোগ করা আর আই ইন্টু ইকুয়াল টু টু জিনিসটা কিন্তু সেম লজিক্যালি। সো দ্যাটস ওয়াই এই জিনিসটা মানে যে টাইম কমপ্লেক্সিটি কত হয় সেটা আমরা অলরেডি জানি, সেটা হইতেছে কি লগ টু এন। সো এই জিনিসটা থাকার কারণে আমার টাইম কমপ্লেক্সিটি এখানে কত হবে, লগ টু এন হবে। আই হোপ বোঝা গেছে। আচ্ছা, তারপরে 17 নম্বরের ক্ষেত্রে কি বলা হয়েছে যে এখানে আয়ের ভ্যালু ওয়ান থেকে চলতেছে, অ্যান্ড এটা কোন পর্যন্ত চলতেছে, এটা অ্যাকচুয়ালি এন পর্যন্ত চলবে, অ্যান্ড আয়ের ভ্যালু এক এক করে বাড়বে। সো তাহলে তো এখানে অ্যাকচুয়ালি চিন্তাভাবনা করার কিছু দেখতেছি না, তাহলে টাইম কমপ্লেক্সিটি ইজিলি আসলে এখানে ওয়ান থেকে এন পর্যন্ত যদি চলে এবং এক এক করে যদি বাড়ে তাহলে টাইম কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ এন হবে, এটা ইজি। 18 নম্বরটা কী বলছে, 18 নম্বরটা আমরা একটু দেখার চেষ্টা করি যে এখানে জিরো থেকে এন পর্যন্ত চলবে, এক এক করে বাড়বে, তার মানে এটার টাইম কমপ্লেক্সিটি কত, এটার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে আমার এন। আর এখানে একটা মজার বিষয় আছে, এটা টাইম কমপ্লেক্সিটি কত বলছে, জে লেস দেন আই। যদি জে লেস দেন এন থাকতো তাহলে তো আমি এন, এখানে এন পাইতাম, এখানে এন পাইতাম, ডিরেক্টলি আমি বলে দিতে পারতাম এন স্কোয়ার, কিন্তু এখানে এন নাই, এখানে আছে আই। সো আয়ের ভ্যালু যখন জিরো তখন লুপটা কয়বার রান হয়, ইনার লুপটা, আউটার লুপ এন বার রান করে, কিন্তু ইনার লুপ কী হয়, আয়ের ভ্যালু যখন জিরো তখন লুপটা আমার জিরো বার রান করবে, কারণ কি জের ভ্যালু জিরো, আয়ের ভ্যালু জিরো, তাহলে এই লুপটা তো রানই করবে না, দ্যাটস ওয়াই জিরো বার রান করবে। আয়ের ভ্যালু যখন ওয়ান হয়েছে তখন জের ভ্যালু কত, জের ভ্যালু আসলে জিরো, এটা আসলে ওয়ান, তার মানে এই লুপটা একবার রান করতেছে। আয়ের ভ্যালু যখন টু তখন এই জিনিসটা দুইবার রান করতেছে। এভাবে আয়ের ভ্যালু যখন এন তখন এই জিনিসটা কয়বার রান করবে, এই জিনিসটা এন বার রান করবে। তাহলে এখান থেকে আমরা যদি সামেশান টানি যে 1 2 3 4 এভাবে করে যদি আমরা n-1 পর্যন্ত যেতে থাকি তাহলে আমরা এই সামের রেজাল্টটা পাবো, যেটা n ইন্টু n-1 ডিভাইড বাই টু, যেটা টাইম কমপ্লেক্সিটি কত হবে, টাইম কমপ্লেক্সিটি হবে n স্কোয়ার, তাই না? কারণ কি এইটা টাইম কমপ্লেক্সিটি তাহলে কত হচ্ছে আমার, এটা টাইম কমপ্লেক্সিটি আমার n স্কোয়ার হচ্ছে। আই হোপ এই জিনিসটা খুব ইজিলি বোঝা গেছে যে এটা কীভাবে কাজ করতেছে, তাই না? কারণ এর ভিতরে যে মানে এইটা এবং এইটা দুইটা মিলে তো এখানে আমার টাইম কমপ্লেক্সিটিটা বের করতে হবে। সো এটার আয়ের ভ্যালু জিরোর জন্য যে আমার কয়বার রান করতেছে সেটা আমাকে এখান থেকে ফাইন্ড আউট করতে হবে, যেটা আমি এইখানে ফাইন্ড আউট করছি। সো আমি দেখতে পাচ্ছি যে আয়ের ভ্যালু জিরোর জন্য যে আমার জিরো, আয়ের ভ্যালু এনের জন্য যে আমার এন। সো আমি যদি এই জিনিসগুলোকে যোগ করি, যোগ করলে আমি কি পাবো, এরকম একটা সামেশন পাবো, অ্যান্ড যেটা টাইম কমপ্লেক্সিটি আমার কত হবে, এখান থেকে আমরা জানি এন স্কোয়ার হয়, যেটা আমি এই ছোটোখাটো টার্মগুলোকে যদি আমি বাদ দিই কনস্ট্যান্টগুলোকে, তাহলে টাইম কমপ্লেক্সিটি পাই এন স্কোয়ার, তার মানে 18 এর টাইম কমপ্লেক্সিটি হবে বিগ অফ এন স্কোয়ার। আচ্ছা, এখন 19 নম্বরে আসি। 19 নম্বরে জিনিসটা কী দেখাইছে, 19 নম্বরে জিনিসটা যদি একটু দেখার ট্রাই করি সেটা হইতেছে যে এটা একটু ট্রিকি, আগে থেকে সলভ না করলে হুটহাট করে বের করাটা একটু ডিফিকাল্ট হতে পারে। সো এখানে আয়ের ভ্যালু কত বলছে, ওয়ান, আই লেস দেন এন, এবং আয়ের ভ্যালু এক এক করে বাড়বে, খুবই ভালো কথা। সো আউটার লুপ এন বার চলে, হ্যাঁ বুঝতে পারলাম, আউটার লুপ এন বার চলে, জের ভ্যালু ওয়ান, সো জের ভ্যালু যদি ওয়ান হয় তাহলে ওয়ান ইন্টু ওয়ান লেস দেন ইকুয়াল টু আই। সো এখানে দেখা যাচ্ছে যে ইনার লুপের যে বিষয়টা হচ্ছে, ইনার লুপ কি এখান থেকে কী পাইতেছি, জে স্কোয়ার লেস দেন ইকুয়াল টু আই, সেটাই আমি এখানে লিখছি, জে স্কোয়ার লেস দেন ইকুয়াল টু আই। সো এটাকে যদি আমি স্কোয়ারটা যদি স্কোয়ার রুট করে দিই তাহলে কি হচ্ছে, যে মানে এই লুপটা কতবার চলবে, এখানে বলা হচ্ছে ইনার লুপটা রুট আই বার চলবে।
আয়ের ভ্যালুর জন্য ইনার লুপটা জে এর ভ্যালুর জন্য ইনার লুপটা এতবার চলবে, এটাই আমি এখান থেকে বুঝতে পারতেছি এই লাইনটা থেকে, রাইট? সো সিম্পল ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। সো এখন এটা যেহেতু এতবার চলবে, এটাকে যদি আমি রুট মানে এনের এন সংখ্যক বার রান করতে চাই, তাহলে 1 2 3 এভাবে করে আমাকে এন সংখ্যক পর্যন্ত যোগ করতে হবে। অ্যান্ড আমরা যদি ইন্টিগ্রেশন ইউজ করি, ইন্টিগ্রেশন 0 to n, আর এখানে দিছি এক্স ডিএক্স, তাহলে এটা টাইম কমপ্লেক্সিটি হবে n রুট ওভার n। আই হোপ এই জিনিসটা একটু ট্রিকি আছে, অ্যান্ড এটা একটু নিজে নিজে সলভ করলে আই হোপ মাথায় জিনিসটা ঢুকবে, বাট এটা এভাবে চিন্তা করতে হবে, চিন্তা করলে জিনিসটা অনেক ইজি হয়ে যাবে। আচ্ছা, সো তাহলে এখন এখানে 20 নম্বরটা দেখি। 20 নম্বরে কী বলছে? 20 নম্বরে বলছে যে আমার আউটার লুপই এন ইন্টু এন, তার মানে কি আমার আউটার লুপই অ্যাকচুয়ালি একবারের জন্য আমার ভ্যালু দ্বিগুণ হয়ে যাচ্ছে। সো আউটার লুপের আমার টাইম কমপ্লেক্সিটি কত হচ্ছে? এন স্কোয়ার হয়ে যাচ্ছে। অ্যান্ড আই বার চলে। সো এখানে কি বলছি, আয়ের ভ্যালু যখন 1 সেটা তখন একবার চলবে, বিকজ এই জায়গাতে আমরা যদি একটু খেয়াল করি, আয়ের ভ্যালু যদি 2 হয় তাহলে সেটা 2বার চলবে, মানে এই ইনার লুপটা 2বার চলবে। আয়ের ভ্যালু 2 এর জন্য ইনার লুপটা আমার 2বার চলবে। তাহলে আয়ের ভ্যালু যদি n হয় তাহলে ইনার লুপটা আমার কয়বার চলবে? ইনার লুপটা আমার n বার চলবে। সো তাহলে আমি যদি এটাকে যোগ করি, আমি যদি এটাকে যোগ নেই, তাহলে আমি কত পাবো? n স্কোয়ারই পাবো। সো তাহলে এই লুপের ভ্যালু কত? n স্কোয়ার। এই লুপের ভ্যালু কত? আমার n স্কোয়ার। সো দুইটা n স্কোয়ার যদি আমি যোগ করে ফেলি, তাহলে যেহেতু এটা একটা কি কম্বিনেশন আছে, এটা হইতেছে একটা নেস্টেড কম্বিনেশন আছে, তাহলে আমার এটা গুণ হবে। অ্যান্ড এটা যদি আমার গুণ হয় তাহলে অ্যাকচুয়ালি এখান থেকে টাইম কমপ্লেক্সিটি কত পাবো? n স্কোয়ার ইন্টু n স্কোয়ার ইকুয়াল টু n টু দি পাওয়ার 4, আমি n টু দি পাওয়ার 4 পাবো। সো আউটার লুপে এইটা আর ইনার লুপে আই পর্যন্ত যায়, তাহলে টোটাল টাইম কমপ্লেক্সিটি আমার এইটা হবে। সো আই হোপ 20 নম্বর প্রবলেমটা বোঝা গেছে। সো তোমরা আমাকে কমেন্টে জানিও যদি কোনোটা তোমরা বুঝতে না পারো, তাহলে সেটা আমি বুঝাই দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড কোনোটা যদি ভুল থাকে তাহলে সেটাও আমাকে জানান। আমি জাস্ট এটা প্র্যাকটিস করছি অ্যান্ড এখানে জাস্ট আমার থটগুলোকে এক্সপ্লেন করার ট্রাই করলাম। আচ্ছা, এরপরে আমরা সেমিস্টার ফাইনালের কোশ্চেনগুলোকে একটু সলভ করার ট্রাই করবো। এটা একটু ট্রিকি হতে পারে, বাট আগে যদি আমরা বেসিক ক্লাসগুলো করে থাকি টাইম কমপ্লেক্সিটি, এবং আমরা যদি নোটেশনগুলো বোঝার ট্রাই করি এবং নেক্সটেড থাকলে কী সিচুয়েশান দাঁড়ায় সেটা যদি একটু দেখি, তাহলে আই হোপ এই জিনিসটা খুবই ইজি লাগবে। সো আমরা প্রথমটা দেখি। প্রথমটা এখানে কি বলছে? এখানে 0 থেকে n পর্যন্ত চলবে, 3 করে বাড়বে। এটা বাড়ার সাথে কোনো প্রবলেম নাই, যেহেতু 0 থেকে n পর্যন্ত যাচ্ছে, তার মানে এটা টাইম কমপ্লেক্সিটি হবে আমার কত? ও অফ n, সমস্যা নেই। এখানে দেখো n থেকে 1 পর্যন্ত যাচ্ছে, তার মানে এটা আসলে কমতিছে, এবং কত করে কমতিছে? j/5, তার মানে এটা গুণ অথবা ভাগার আকারে আছে, তার মানে এখানে আমাকে লগের হেল্প নিতে হবে। সো এটা টাইম কমপ্লেক্সিটি কত? log 5n, রাইট? লগ বেস টু দি বেসটা হবে 5, বিকজ এখানে 5 আছে আর এখানে n, সো মানে log n আমরা লিখতে পারি, বাট আমরা এভাবে লিখবো না। এখানে আবার কি আছে? গুণ আকারে আছে, সো এটাতেও আমার কি হবে? log 5n, রাইট? আচ্ছা, তাহলে যেহেতু এইটা 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 কী আকারে আছে? নেস্টেড আকারে আছে, আর আমরা কি জানি নেস্টেড আকারে যদি থাকে তাহলে অ্যাকচুয়ালি কী হয়? নেস্টেড আকারে থাকলে অ্যাকচুয়ালি গুণ হয়। তাহলে প্রথমে n হবে, তারপরে এই দুইটা গুণ হবে। সো এই দুইটা গুণ হলে কি হবে? log 5, এই যেহেতু দুইটা সেম, তাহলে এখানে স্কোয়ার হবে, আর এই n তো এই n এখানে থাকবেই, আর উপর আগে একটা n হবে। অ্যান্ড এইটা অ্যাকচুয়ালি কীভাবে বাড়তিছে? কে এর ভ্যালু একবার 1 5 25 25 125 এভাবে করে এক এক করে বাড়তিছে, তাই না? সো আই হোপ এই টাইম কমপ্লেক্সিটিটাও বোঝা গেছে কেন এই তিনটা গুণ করলাম, বিকজ এটা নেস্টেড আকারে আছে। অ্যান্ড এখানে log 5n কেন হলো? বিকজ এখানে 5 দিয়ে ভাগ করা হয়েছে, এখানে k ইন্টু 5 আছে, যেহেতু এটা 5 করে বাড়তিছে লগারিদমিক হারে, সো মানে পাওয়ার হারে বাড়তিছে আর কি, 1 5 25 এভাবে করে বাড়তেছে, দ্যাটস ওয়াই এটার টাইম কমপ্লেক্সিটি এটা হবে। অ্যান্ড তিনটা গুণ করলে আমি সামেশন মানে ফাইনাল অ্যান্সার এটা পাবো। অ্যান্ড এখানে অ্যান্সার বলে দেওয়া আছে, সো অ্যান্সারের সাথে আমার কনসেপ্টটা মোটামুটি গেছে আর কি। সো এখানে 1 থেকে n পর্যন্ত, তাহলে শুরুতে আমি বলে দিতে পারছি এটার টাইম কমপ্লেক্সিটি হবে আমার ও অফ n। এখানে কি বলছে? 2 করে কমতেছে, ডাজেন্ট ম্যাটার, এটার আসলে ও অফ n হবে, বিকজ n থেকে আমি 1 পর্যন্ত যাচ্ছি। অ্যান্ড এখানে শুরু করছে কত? এখানে শুরু করছে n থেকে যাবে কোন পর্যন্ত? 1 পর্যন্ত, তার মানে n সংখ্যক ডিল করতেছে, বাট কমতিছে আসলে
4 করে কমতেছে, তার মানে এটা লগের হেল্প নিতে হবে। অ্যান্ড আমরা জানি যে এখানে যদি 4 থাকে তাহলে এখানেও 4 থাকবে। যেহেতু এই তিনটা নেস্টেড আকারে আছে, তাহলে এটা গুণ এটা মানে এটা গুণ এটা গুণ এটা, এই তিনটা যদি আমি গুণ করি তাহলে ফাইনাল অ্যান্সার পাবো n স্কোয়ার লগ 4n, n স্কোয়ার লগ 4n। উত্তর মিলছে। আচ্ছা, এরপরে আমরা এইটা একটু দেখার চেষ্টা করি, সেটা হইতেছে যে এইটা, সেটা কি, এখানে আমার দেখতে পাচ্ছি যে এখানে i/7 আছে, যেটা n থেকে 1 পর্যন্ত চলতেছে। তাহলে এখানে আমি কী নেব, যেহেতু এখানে 7 আছে তাহলে আমি এখানে 7 নিছি, কোনো সমস্যা নাই। তারপরে এখানে কি বলছে, 1 থেকে n পর্যন্ত যাবে, তাহলে এটা টাইম কমপ্লেক্সিটি হবে কি লগ অফ n, সরি ও অফ n, লগ অফ n না, বারবার লগ বলতেছি, আমি এক্সট্রিমলি সরি, ও অফ n হবে। এরপরে এই ফর লুপটা দেখা যাচ্ছে যে 1 থেকে 40 পর্যন্ত চলবে। এটা অবশ্যই কি কে 40 বার চলবে, n এর উপরে ডিপেন্ডেন্ট করতেছে না, এই লুপটা n এর উপর ডিপেন্ড করতেছে না, এই লুপটা স্রেফ 40 বার চলবে, তার মানে কনস্ট্যান্ট টাইম চলবে। যেহেতু কনস্ট্যান্ট টাইম চলবে তার মানে এটার টাইম কমপ্লিসিটি হবে ও অফ 1, তাই না? হ্যাঁ, এই লুপের সাথে এই লুপের কোনো সম্পর্ক নাই, এই লুপের মধ্যে এই লুপ নাই, এটা সেপারেটলি আছে। তার মানে এটা আসলে সিকোয়েন্সিয়াল লুপ। অ্যান্ড সিকোয়েন্সিয়াল লুপের ক্ষেত্রে আমি যদি এখন এটা দেখি, এটা আসলে n থেকে শুরু হবে, অ্যান্ড এটা আসলে কোন পর্যন্ত চলবে, 1 পর্যন্ত চলবে, অ্যান্ড এক এক করে কমতে থাকবে। আচ্ছা, কমুক, এটা নিয়ে আমার প্যারা নাই যদি আমার যোগ অথবা বিয়োগ থাকে। আমার মানে প্যারা হইতেছে যদি আমার গুণ অথবা ভাগ থাকে, তখন আমি লগের হেল্প নিব। যোগ বিয়োগ থাকলে আমি জাস্ট দেখবো যে আসলে কোনো ইস্যু আছে কিনা। বাট নর্মালি এটা দেখে বলে দিতে পারতেছি যেটা আমার n সংখ্যক অপারেশন ডিল করবে, দ্যাটস ওয়াই এটা টাইম কমপ্লেক্সিটি হবে ও অফ n। অ্যান্ড যেহেতু এটা আসলে সিকোয়েন্সিয়াল লুপ, দ্যাটস ওয়াই এই দুটো আমরা যোগ করব। যোগ করলে কি পাবো, 1 প্লাস n, যেটাকে আমরা জানি লিডিং টার্ম হিসেবে আমরা কি লিখতে পারি, এই দুইটা থেকে আমরা টোটাল টাইম কমপ্লেক্সিটি পাবো ও অফ n, রাইট? সো তাহলে এখানে পাইলাম কত, লগ 7, এটার থেকে পাইলাম কত, n, এই দুইটা মিলে পাইলাম কত যোগ করে, n। সো 7n n, এই n যোগ করে n স্কোয়ার লগ 7n লগ 7n। সো ফাইনালি আমরা যদি অ্যান্সারটা দেখি, n স্কোয়ার লগ 7n, তার মানে আমাদের অ্যান্সারটা ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদেরকে এইটা নিয়ে একটু ডিল করতে হবে। সো এখানে n থেকে 1 পর্যন্ত যেতে বলছে, 4 করে কমছে, প্লাস মাইনাস হলে প্যারা নাই। তাহলে এখানে আমার টাইম কমপ্লেক্সিটি কত হবে, ও অফ n। এখানে 1 থেকে n পর্যন্ত যেতে বলছে, তার মানে n সংখ্যক ডিল করতে বলছে, বাট যেহেতু গুণ বলছে তার মানে কি আমার লগ 3 হবে। সো দ্যাটস ওয়াই লগ 3, এটাকে আমরা শর্টকাটে কী লিখতে পারি, লগ n লিখতে পারি। আচ্ছা, এখানে কি বলছে, এখানে বলছে 1 থেকে আমার লুপটা কয়বার চলবে, 20 বার চলবে। যেহেতু এটা আমার কনস্ট্যান্ট টাইম লুপটা চলবে, তার মানে আমার কনস্ট্যান্ট টাইম কমপ্লেক্সিটি হবে ও অফ 1। অ্যান্ড ও অফ 1-এর যেহেতু এই লুপ অ্যান্ড এই লুপ এটা নেস্টেড না, এটা সিকোয়েন্সিয়াল লুপ, তাহলে এই যে 1, ও অফ 1, অ্যান্ড এই লুপটার মধ্যে দেখি n থেকে কত পর্যন্ত যাচ্ছে, 1 পর্যন্ত, বাট ভাগ হচ্ছে কত, 5 দিয়ে, তার মানে এটা কী হবে, লগ 5n হবে, রাইট? যেহেতু ডিভাইডেড হচ্ছে, সেটাকে শর্টকাটে আমরা এভাবে লিখতে পারি। তাহলে এই দুটো যোগ করলে অ্যাকচুয়ালি আমরা কী পাবো, লগ n পাবো। এই লগ n আর এই 1, এই দুটাকে যদি আমরা সিকোয়েন্সিয়াল লুপ হয় যদি যোগ করি, তাহলে আমরা অ্যাকচুয়ালি এইটা পাবো। আচ্ছা, এখন তাহলে আমার কি পাইলাম, এখান থেকে আমি লগ n পাইলাম, এখানে আমার আছে লগ n, মানে আমরা বেসগুলোকে যেহেতু একটা বেসগুলোকে আমরা ইগনোর করতে পারি, যেহেতু এখানকার বেস 3, এখানকার বেস 5, সো আমরা বেস নিয়ে চিন্তা করব না, আমাদের মূল যে কমপ্লেক্সিটি লগ n সেইটা নিয়ে আমরা ডিল করব। সো এখানে n আছে, এখানে লগ n আছে একটা, এখানে একটা লগ n আছে। অ্যান্ড তুমি দেখো এই লুপ এবং এই পুরা লুপ এগুলা কিন্তু নেস্টেড আকারে আছে, তাই না? সো এই তিনটা আমি গুণ করবো, অ্যান্ড এখানে আমি গুণ করছি, তিনটা গুণ করার পরে n পাইছি, অ্যান্ড এটার উপর স্কোয়ার, দ্যাটস ওয়াই এটা স্কোয়ার। অ্যান্ড ফাইনাল অ্যান্সার যদি তুমি দেখো, এই যে n লগ n স্কোয়ার। সো আই হোপ এটাও আসলে বোঝা গেছে। আচ্ছা, এখানে কি বলছে, ইন এ প্রাইমারি স্কলারশিপ এক্সাম ইন বাংলাদেশ 4 লাখ স্টুডেন্টস টেক পার্ট, বাট অনলি দ্য টপ 50 স্টুডেন্ট উইল গিভেন অ্যাওয়ার্ড। তার মানে এখানে একটা জিনিস খুব ভালোভাবে বোঝা যাচ্ছে যে আমার যদি এনের ভ্যালু মানে স্টুডেন্ট সংখ্যা 4 লাখ না হয় 8 লাখ বা 12 লাখ হয়, তাও মাত্র 50 জন স্টুডেন্টই অ্যাওয়ার্ড পাবে। এই অ্যাওয়ার্ড পাওয়া স্টুডেন্টের সংখ্যা কখনোই বাড়বে না। আমার যদি টোটাল স্টুডেন্ট সংখ্যা 40 কোটিও হয়ে যায়, কিন্তু আমার পুরস্কার পাবে যেহেতু 50 জন, তাহলে এখানে আমি কী বলতে বলছে, আমাকে টাইম কমপ্লেক্সিটি বেস করতে বলছে কিসের উপরে, গিভেন অ্যাওয়ার্ড, মানে কতজনকে দেওয়া হয়েছে সেটার উপরে টাইম কমপ্লেক্সিটি বের করতে বলছে। আর এখানে বলছে অ্যাজিউম দ্যাট ইচ অ্যাওয়ার্ড ইজ গিভেন ইন আ কনস্ট্যান্ট টাইম। সো আমরা খুব ইজিলি বলতে পারি যে
ফিক্সড 50 জনকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, এন এর মানের উপর ডিপেন্ড করে না, তাহলে এটা আসলে টাইম কমপ্লেক্সিটি কত হবে? ও অফ 1, তাই না? আচ্ছা, সো এখন এখানে বলছে যে এই যে কোডটা দেওয়া আছে এখানে, এই কোডটা টাইম কমপ্লেক্সিটি আমাকে বের করতে হবে। সো দেখি, এখানে আসলে একটা লুপ চলতেছে ফর, এটা আসলে পাইথন। সো দেখে বুঝতেছি এটা আসলে ও অফ এন হবে। এখানে আরেকটা ইনার লুপ আছে, সো এখানেও দেখে বুঝতে পারতেছি যে এটাও আসলে এন সংখ্যক ডিল করবে। এখানে কন্টিনিউ আছে, বাট কন্টিনিউ থাকলে মাত্র আমার একটা টেস্ট কেস বাদ যায়, যেটা আসলে খুবই ক্ষুদ্র অনেকগুলো অপারেশনের ক্ষেত্রে। দ্যাটস ওয়াই এটাও এন হবে, এটাও এন হবে। অ্যান্ড এখানে দুইটা ইফ কন্ডিশন আছে, সো এটা নিয়ে আমার মাথা ঘামানোর দরকার নেই। যেহেতু এই দুইটা নেস্টেড আকার আছে, তাই আমার টাইম কমপ্লেক্সিটি হবে এন স্কোয়ার। সিমিলার ওয়েতে এই প্রবলেমটাও আগের প্রবলেমের মতোই, এখানেও টাইম কমপ্লেক্সিটি হবে ও অফ 1। অ্যান্ড এখানেও দেখতে পাচ্ছি যে একটা লুপ আছে যেটা টাইম কমপ্লেক্সিটি আমার ও অফ এন হবে। এখানে আরেকটা নেস্টেড লুপ আছে যেটা টাইম কমপ্লেক্সিটিও আমার ও অফ এন হবে। অ্যান্ড আমরা জানি যেহেতু দুইটা নেস্টেড লুপ, তাহলে দুইটা বেগুন করলে এন স্কোয়ার হবে। এটাও মোটামুটি অ্যান্সার এখানে দেওয়া আছে, মিলছে। আচ্ছা, সো এখন আমরা এখানে কি বলছে, এখানে বলছে যে ফাইন্ড দ্য টাইম কমপ্লেক্সিটি অফ ফলোয়িং টাস্ক ইন টার্মস of number of student. You are given a student attendance sheet. Each student has a unique integer id. You have to count the number of students having an even number as id. Okay, the list is sorted, but the ids are not necessarily consecutive, so you check each id one by one. সো তার মানে আমার একটা ক্লাসে বা একটা শিটে অনেকগুলো স্টুডেন্ট আছে, সেখানে আসলে এন সংখ্যক থাকতে পারে, অ্যান্ড তাদের এগুলা সর্টেড আছে, বাট আমাকে অ্যাকচুয়ালি খুঁজতে হবে আইডিগুলোকে, আসলে খুঁজতে হবে যে কোনগুলা। এখানে কি বলছে আমি একটু ভালোভাবে পড়ি। ইউ হ্যাভ টু কাউন্ট দ্য নাম্বার হ্যাভিং ইভেন নাম্বার আইডি। সো ইভেন নাম্বার যেসব আইডি আছে সেগুলো আমাকে কাউন্ট করতে হবে। সো অ্যাকচুয়ালি আমাকে এন সংখ্যক পর্যন্তই এটাকে সর্ট করতে হবে, মানে এন সংখ্যক পর্যন্তই আমার আসলে আমাকে চেক করতে হবে, প্রত্যেকটা চেক করতে হবে। বিকজ আমি যদি প্রত্যেকটা চেক না করি তাহলে তো আমি শেষ পর্যন্ত পাবো না। বিকজ মানে এখানে জিনিসটা এরকম হয়েছে, i+2 প্রতিবার 2 করে, মানে একজনকে বাদ দিয়ে আরেকজনেরটা চেক করতে হবে, একজনকে বাদ দিয়ে আরেকজনেরটা চেক করতে হবে। সেভাবে চেক করতে থাকলে অ্যাকচুয়ালি আমরা লুপের ক্ষেত্রে কি দেখছি যে লাস্টে ইটারেশনে যদি আমার এরকম হয় i+2 হয়, তাহলে কি আমার আসলে লগ আসে? লগ তো আসে না, আমার আসলে ও অফ এন আসে, কারণ আমাকে এন সংখ্যক অপারেশন অ্যাকচুয়ালি করতে হবে। এন এর ভ্যালু যদি অনেক বড় হয়, তাহলে আমাকে অনেক বড়বার প্রত্যেকটা জিনিস এক এক করে চেক করতে হচ্ছে। সো এইটার আসলে ইফ নাম্বার অফ স্টুডেন্ট ইজ এন, দেন টাইম কমপ্লেক্সিটি এন হবে। এটা ইজিলি বোঝা যাচ্ছে, একটু চিন্তা ভাবনা করলেই বোঝা যাবে এটা। সো এরপরে কি বলছে, এরপরে অ্যাকচুয়ালি এখানকার একটা ছোটোখাটো প্রবলেম দিছে, জিনিসটা একটু দেখার ট্রাই করি। এখানে একটা পাইথন প্রোগ্রাম আছে এবং এটা টাইম কমপ্লেক্সিটি বের করতে বলছে। প্রথমে এখানে কি বলছে, আই থেকে এন পর্যন্ত চলবে। জে এর ভ্যালু অ্যাকচুয়ালি এখানে কত? জে এর ভ্যালু অ্যাকচুয়ালি এখানে 1 অ্যান্ড জে ইকুয়াল টু আই। তার মানে কি, আমার আয়ের ভ্যালু যখন 1 হবে, হ্যাঁ, তখন এই লুপটা কয়বার চলবে? লুপটা আমার একবার চলবে। আয়ের ভ্যালু যখন আমার 2 হবে, এখানে হ্যাঁ, আয়ের ভ্যালু যখন আমার 2 হবে, সরি আয়ের ভ্যালু না, আসলে জে এর ভ্যালু অ্যাকচুয়ালি। সো জে এর ভ্যালু যখন 2 হবে, তখন আমার লুপটা কয়বার চলবে? লুপটা আমার চলবে অ্যাকচুয়ালি 4 বার, 2 স্কোয়ার। বিকজ এই যে এখানে আয়ের ভ্যালু হচ্ছে 2, 2 গুণ 2 কত? 4 বার। সো এই লুপটা আসলে 4 বার চলবে। আয়ের ভ্যালু যখন 3 হবে, তখন অ্যাকচুয়ালি কী হবে? আয়ের ভ্যালু যখন 3 হবে, তখন অ্যাকচুয়ালি এই লুপটা 9 বার চলবে, বিকজ এখানে ভ্যালুটা হয়ে যাবে 9 আর এখানে 1 থেকে শুরু হবে। সো টোটাল 9 বার হবে। এভাবে যদি আমরা আয়ের ভ্যালু এক এক করে বাড়াইতে থাকি, অ্যান্ড লুপটা কয়বার চলবে সেটা যদি আমরা এই কাউন্টটা যে যোগ করতে থাকি 149, তাহলে দিন শেষে আমরা কী পাবো? 149, যেটা অ্যাকচুয়ালি 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার। আর আমরা সবাই জানি যে এই জিওমেট্রিক সামেশনটা অ্যাকচুয়ালি n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n+1 ডিভাইড বাই 6 হয়। আর এটাকে যদি আমরা উপরে 3টা টার্ম গুণ করি, তাহলে অ্যাকচুয়ালি আমরা এই n এর সাথে এই n, তাহলে n স্কোয়ার, এবং এই n স্কোয়ারের সাথে এই 2n এর n যদি আমরা গুণ করি, তাহলে আমরা n কিউবের একটা টার্ম পাবো। সো আমরা কনস্ট্যান্টগুলোকে যদি বাদ দেই, তাহলে এখান থেকে অ্যাকচুয়ালি কী পাবো? এখান থেকে অ্যাকচুয়ালি বিগ অফ এন কিউব, এরকম কিছু একটা সামথিং, এরকম কিছু একটা পাবো, তাই না? আচ্ছা, এই প্রবলেমটা আসলে সেম অ্যাজ বিফোর, যে আমাকে 3 দিয়ে ভাগ করে করে জিনিসটা দেখতে হচ্ছে। মানে জিনিসটা প্রবলেমটা কীরকম? প্রবলেমটা যদি একটু বলার ট্রাই করি, তাহলে কি, ফাইন্ড দ্য টাইম কমপ্লেক্সিটি। আচ্ছা, টাইম কমপ্লেক্সিটি বের করবে। স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স শিট, ইচ স্টুডেন্ট হ্যাজ এ ইউনিক আইডি, ভালো কথা। ইউ হ্যাভ টু কাউন্ট দ্য নাম্বার অফ স্টুডেন্ট হ্যাভিং অ্যান আইডি হুইচ ইজ ডিভিজিবল বাই 3.
সো আমাকে এন সংখ্যক 1 থেকে এন সংখ্যক পর্যন্ত যেতে হবে। সো আমি প্রথমে 1কে চেক করে ভাগ করে দেখব যে এটা আসলে 3 দিয়ে ভাগ যায় কিনা, 2কে দেখব ভাগ যায় কিনা, 3 দিয়ে দেখব ভাগ যায় কিনা, হ্যাঁ ভাগ যায়। এভাবে করে আমাকে এন সংখ্যক যেতে হবে, তার মানে অ্যাকচুয়ালি আমাকে এন সংখ্যক অপারেশনই করতে হবে সবগুলা এন পর্যন্ত নাম্বার বা ওর্স কেসে যাওয়ার জন্য। লেটস আমার এনের ভ্যালু যদি 100 হয়, তার মানে আমাকে প্রত্যেকবারই কিন্তু চেক করতে হচ্ছে যে সেটা 3 দিয়ে ভাগ কিনা। সো আসলে অ্যাকচুয়ালি টাইম কমপ্লেক্সিটি এখানে ও অফ এন হবে। একটু ঠান্ডা মাথায় চিন্তা করলেই অ্যাকচুয়ালি জিনিসটা বোঝা যাবে। সো এই প্রবলেমটা কি বলছে? এই প্রবলেমটা বলছে যে আমার এই লুপটা কত পর্যন্ত চলবে। এই লুপটা আমার অ্যাকচুয়ালি 1 থেকে এন পর্যন্ত চলবে, জে এর ভ্যালু অ্যাকচুয়ালি 1। সো ওয়াইল লুপের ক্ষেত্রে এটা কী হবে? ওয়াইল লুপে বলছে জে স্কোয়ার। সো এই লুপটা চলবে কতক্ষণ পর্যন্ত? লুপ চলবে যতক্ষণ না পর্যন্ত জে স্কোয়ার এইটা গ্রেটার দেন হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলবে। সো তাহলে আমরা জে ইকুয়াল টু কী পাচ্ছি? রুট আই পাচ্ছি। অ্যান্ড এই জিনিসটা আমরা আগেও দেখছি যে যেহেতু প্রতিটা আয়ের জন্য লুপ চলবে রুট আই, অ্যান্ড আমরা যদি আয়ের ভ্যালু এক এক করে বাড়াইতে থাকি তাহলে আমরা এরকম একটা সিরিজ পাবো। অ্যান্ড এই ধরনের সিরিজ যদি সামেশন আমরা যদি বের করতে চাই তাহলে আমাদেরকে ইন্টিগ্রেশনের হেল্প নিতে হবে। অ্যান্ড আমরা জানি ইন্টিগ্রেশন যদি আমরা নর্মালি এটাকে করি, জাস্ট নর্মাল ফর্মুলা অ্যাপ্লাই করছি, অ্যান্ড এভাবে করতে করতে আমরা এই জায়গায় ক্যালকুলেশন করে শেষ পর্যন্ত কী পাইছি? এন ইন্টু রুট এন। সো আমার অ্যাকচুয়ালি ফাইনালি কী পাবো? এন রুট এন টাইম কমপ্লেক্সিটি। আচ্ছা, আর কতগুলো আছে? আর আই গেস বেশি নাই, আর অল্প কিছু আছে। সো এখান থেকে আমরা খুব ইজিলি বুঝতে পারতেছি যে এটা টাইম কমপ্লেক্সিটি হবে ও অফ এন। এখানে যেহেতু 2 করে বাড়ছে তার মানে ও অফ লগ 2 হবে এখানে, যেহেতু 2 এখানে যেহেতু 30 আছে তার মানে কি এটা 0 থেকে 30 পর্যন্ত যাবে, তার মানে এটা কনস্ট্যান্ট টাইম হবে, এন সংখ্যক তো বলে নাই। অ্যান্ড এখানে কি বলছে? অ্যান্ড হইতেছে যে এই ফর লুপ, হ্যাঁ এই ফর লুপের অ্যাকচুয়ালি আমরা যদি দেখি যে এটা নেস্টেড, এটাও নেস্টেড, অ্যান্ড এখানে আসলে 1 আছে, আর এই জায়গাতে দেখতেছি এন থেকে 0 পর্যন্ত যাচ্ছে 2 করে, তার মানে এটা হচ্ছে এন। সো এই ফর লুপ, হ্যাঁ, সো এই ফর লুপ অ্যান্ড এই ফর লুপ অ্যাকচুয়ালি কি? এরা হচ্ছে সিকোয়েন্সিয়াল হলে আমরা কি কাজ করি? সিকোয়েন্সিয়াল হলে আমরা আসলে যোগ করি। সো আমি যদি এইটা আর এইটা যদি যোগ করি তাহলে অ্যাকচুয়ালি আমি কী পাবো? এইটা যদি যোগ করি তাহলে আমি অ্যাকচুয়ালি এনই পাবো, রাইট? এই যে এখান থেকে আমি অ্যাকচুয়ালি কী পাবো? এই দুটা থেকে আমি এন পাবো, তাই না? এখানে একটা এন আছে, এই যে উপরের একটা এন, এই লগ 2 আছে, এন লগ 2, তারপরে 1 প্লাস এন থেকে আমি কী পাবো? এন পাবো। তাহলে এন আর এন হয়ে যায় এন স্কোয়ার, আর আগে আছে লগ 2। সো সামথিং লাইক দ্যাট, এরকম কিছু একটা হবে। অ্যান্ড ফাইনাল অ্যান্সারটা কী বলছে? ফাইনাল অ্যান্সারটা বলছে এন স্কোয়ার লগ 2 এন স্কোয়ার লগ 2 সো আমার অ্যান্সারও মিলছে। এখন এখানে সুন্দর একটা প্রবলেম, এটা আসলে আমাদেরকে চেক করে দেখতে হবে যে কোন টাইম কমপ্লেক্সিটিটা বেশি, অ্যান্ড আমাদেরকে আপার বাউন্ড মানে হচ্ছে আমাদেরকে বিগ ও নোটেশন অনুযায়ী সর্ট করতে হবে। সো আমরা একটু জিনিসটা বোঝার চেষ্টা করি। সো এটা আসলে কি? F1 এটা একটা ফাংশন, কিসের ফাংশন? টাইম কমপ্লেক্সিটির ফাংশন। এখানে লগ এন, এটার উপর পাওয়ার কত আছে? 2023। সো আমরা জানি পাওয়ারটাকে আমরা সামনে আনতে পারি, সো আমরা এভাবে লিখতে পারি। অ্যান্ড এইটাকে অ্যাকচুয়ালি কী বলা হয়? পলিলগারিদমিক টাইম কমপ্লেক্সিটির ফাংশন, ঠিক আছে? সো তাহলে F1টা এভাবে থাকলো। অ্যান্ড এফ টুটাকে যদি আমরা একটু সাজায় লেখা ট্রাই করি, এখানে এন স্কোয়ার আছে, এই এনটা যদি আমরা সামনে নিয়ে আসি, এই এনটা যদি আমরা সামনে আনি তাহলে এন স্কোয়ার ইন্টু এন, মানে এটা আসলে এন কিউব হয়ে যাবে। আর আমরা জানি এন আর এন এই দুটো যদি বেস যদি সমান হয়, বেস এবং পাওয়ার, তাহলে এটা কাটাকাটি হয়ে যায় কত? 1। সো এন স্কোয়ার, এন আর 1 এই তিনটা গুণ করলে আমি কী পাবো? এন কিউব পাবো। তাহলে এখান থেকে আমি পাইলাম কত? এন কিউব। আচ্ছা, ভালো কথা। এরপরে 3 নম্বর টাইম কমপ্লেক্সিটি ফাংশনটা একটু দেখি। এখানে লিডিং টার্ম এন স্কোয়ার অ্যান্ড এন কিউব, অ্যান্ড লিডিং টার্ম আমরা জানি যে এন কিউব হবে, দ্যাটস ওয়াই এখান থেকে আমি পাচ্ছি এন কিউব। অ্যান্ড এটা কি? একটা আসলে কনস্ট্যান্ট টু দি পাওয়ার এন। সো আমরা যদি কনস্ট্যান্টটাকে এই প্রথমটাকে ইগনোর করি তাহলে 0.23 বা 023 টু দি পাওয়ার এন। সো আসলে এটাকে আমরা শর্টকাটে লিখতে পারি সি টু দি পাওয়ার এন। সো একটা কনস্ট্যান্ট টু দি পাওয়ার এন, এটা আসলে সব থেকে বড়, এটা সব থেকে ওর্স টাইম কমপ্লেক্সিটি আমরা দেখব। তারপরে 5 নম্বর টাইম কমপ্লেক্সিটি দেখি এন লগ এন। সো আমরা এন লগ এন আমাদের ডাটাবেজ এক্সিস্ট করে। ডাটাবেজ বলতে আমরা নর্মালি বা সচরাচর যে ধরনের টাইম কমপ্লেক্সিটিগুলো দেখে থাকি সেগুলো আমরা আসলে এখানে বুঝবো। সো এটাকে সিম্পলিফিকেশন করার কোনো দরকার নাই। f(6n) মানে কি? f(6n) এটা যদি আমরা একটু যদি সিম্পলিফিকেশন করা ট্রাই করি, আমরা জানি যে এখানে 3 আছে, 3 মানে কি? এখানে আছে 2, তার মানে এটাকে অ্যাকচুয়ালি আমরা
একটু ভেঙে নিতে পারি আর কি। সো আমরা যদি একটু এটা থেকে একটু কাটাকাটি করি, এখানে আছে 1, সো ফাইনালি আমরা যোগ বিয়োগ করে অ্যাকচুয়ালি এটা লিখতে পারবো। অ্যান্ড হ্যাঁ, আই হোপ দেখা যাচ্ছে। অ্যান্ড 5/3 মানে কিন্তু আসলে 1 পয়েন্ট সামথিং হবে, মানে এটা আসলে 2-এর কম হবে আর কি। সো ও অফ এন স্কোয়ারের থেকেও লেস দেন হবে আর কি, মানে যদি আমি বলি ও অফ এন স্কোয়ার, তাহলে এটা আসলে বিট করবে এই n⁵/3, বিকজ 5/3 1 পয়েন্ট সামথিং হয়, 6 হলে তো 2 হইতো, রাইট? সো তাহলে এটা পাইলাম। এখন আমাদেরকে আপার বাউন্ড অনুযায়ী সাজাইতে হবে। সো এখানে আমরা একটা জিনিস একটু দেখার ট্রাই করি, যে আমাদেরকে অ্যাকচুয়ালি এই জিনিসটা মনে রাখতে হবে যে সব থেকে বড় কোনটা হয়, সব থেকে বড় অ্যাকচুয়ালি হয় c⁴n। c⁴n মানে কি, যেটা অ্যাকচুয়ালি আমরা এখানে দেখে আসছি যে এই যে 3 নম্বর ফাংশন, সরি 3 নম্বর না, 4 নম্বর, হ্যাঁ 4 নম্বরে কি একটা কনস্ট্যান্ট টু দি পাওয়ার n আছে। সো কনস্ট্যান্ট টু দি পাওয়ার n আমার সব থেকে বড় হবে। তারপরে কি n⁴b মানে হচ্ছে এই জায়গাগুলোতে যদি আমরা একটু খেয়াল করি, এই দেখো এখানে n³ আছে, তার মানে কি আমার এই 2 নম্বরটা আগে হবে। তাহলে দেখো প্রথমে f4 কেন হয়েছে, f4 কারণ এটা c⁴n, বিকজ এই যে এখানে সব থেকে বড় c⁴n। তারপরে এখানে f2 কেন হয়েছে, কারণ f2 n³ থেকে বড় কেউ আছে nb। সো nb মানে কি b এর সব থেকে বড় ভ্যালুটা এখানে বসবে। এখানে n এর উপরে কিউব আছে, এরকম বড় ভ্যালু 3 আছে। আমরা জানি যে এইটা আসলে 2-এর একটু কম, তার মানে এটা পরে হবে। বাট যেহেতু 2 এবং 3 এই দুটা সমান, দ্যাটস ওয়াই দেখো 2 এবং 3 এখানে দুইটা সমান দেওয়া আছে। আচ্ছা, এন অফ এ মানে কি, এন অফ এ মানে হইতেছে যে এটা তো 3-এর থেকে কম, অবশ্যই 2-এর থেকে কম হলে 3-এর থেকে কম, তাহলে এরপরে কিন্তু 6 হয়েছে। দেখো 3-এর পরে কিন্তু 6 হয়েছে। 3-এর পরে কেন 6 হয়েছে, বিকজ 2 এবং 3 যেহেতু সমান, এরপরে এনের যদি কোনো পাওয়ার থাকে সেটা আসলে এখানে আছে, দ্যাটস ওয়াই এখানে এই জিনিসটা এভাবে বোঝানো হয়েছে যে পাওয়ার কম বেশি হলে সেটাকে আমরা ছোটো থেকে বড়কে এভাবে সর্ট করতে পারি। আচ্ছা, এরপরে আমাদের দুইটা জিনিস থাকে, একটা আসলে থাকে লগ এন আর একটা থাকে এন লগ এন। সো এখানে তুমি যদি দেখো সেটা হচ্ছে এখানে আসলে কি বলছে, এখানে যদি আমরা 1 নম্বরটা দেখি, এখানে একটা জাস্ট সিম্পলি কনস্ট্যান্ট আছে আর এখানে এন আছে। আর আমরা যদি 5 নম্বরের দিকে দেখি, এখানে আছে এন লগ এন। সো অবশ্যই এন লগ এন বড় সামথিং লগের থেকে, দ্যাটস ওয়াই এখানে 5 নম্বরে কি বসছে, 5 নম্বরে দেখো 5 নম্বরে বসছে এন লগ এন। এই মানে এই হ্যাভ টু রিমেম্বারের এই চার্ট থেকে। অ্যান্ড f1 কি বসছে, f1-এ বসছে পলিলগারিদমিক, মানে সব থেকে ছোটো যেটা শুধুমাত্র লগ আছে, এখানে কোনো এন নাই। সো তাহলে আমরা বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি যদি আমাদেরকে এভাবে দেওয়া থাকে তাহলে আমরা কীভাবে চিন্তা করতে পারি জিনিসটা। আর এখানে আমি বলে দিছি লগ এন হচ্ছে সব থেকে ছোটো, এন লগ এন তারপরে হচ্ছে ফ্র্যাকশনাল পাওয়ার, তারপরে আমরা যদি কিউব পাই কিউব তারপরে বড় হবে, আর সব থেকে বড় হবে এক্সপোনেন্ট, সব থেকে বড় এটা আর কি। আচ্ছা, সো এখানে একটু দেখার ট্রাই করি। এখানে বোঝা যাচ্ছে 0 থেকে n পর্যন্ত যাচ্ছে, তার মানে n হবে। তারপর হচ্ছে i থেকে 1 থেকে n পর্যন্ত যাবে এবং 2 করে বাড়তেছে, তার মানে log 2 হবে, বোঝাই যাচ্ছে। এখানে 0 থেকে 20 পর্যন্ত যাচ্ছে, তার মানে কনস্ট্যান্ট টাইম, সো লগ না, বিগ ও 1 হবে। আচ্ছা, অ্যান্ড এই ফর লুপ এটা আসলে সিকোয়েন্সিয়াল ফর লুপ। সো সিকোয়েন্সিয়াল হলে আমরা জানি এই দুটো যোগ হবে, যোগ হলে আসলে এখানে উইন হবে কি, এন উইন হবে। সো আমরা এন স্কোয়ার আর লগ টু এন, সো এন স্কোয়ার লগ টু এন, এটাই হচ্ছে আমার অ্যান্সার। ফাইনালি এন স্কোয়ার লগ টু এন আমরা পাইছি। অ্যান্ড আরেকটা আমাদেরকে এই আপার বাউন্ডের প্রবলেমটা দিছে, এটা আসলে খুবই সুন্দর একটা প্রবলেম, যেটা আমরা একটু আগে দেখে আসছি, যে আমরা জানি সব থেকে বড় হয় এইটা, তারপরে এন বি, তারপরে এন এ, তারপরে এন লগ এন, তারপরে এখানে আমাদের একটা সিম্পলি লগ এন হয়। সো আমরা যদি সবগুলোকে একটু সিম্পলিফাই করার ট্রাই করি, এখানে দেখতে পাচ্ছি যে 1 নম্বরটা এখানে সব থেকে ছোট হবে, বিকজ শুধুমাত্র এটা শুধুমাত্র লগ এন আছে, এর উপরে পাওয়ার আছে, বাট আমরা পাওয়ারটাকে কিন্তু সামনে আনতে পারি। সো তার মানে এটা কনস্ট্যান্ট। সো সব থেকে ছোট কিন্তু দেখো, সব থেকে ছোট কিন্তু এইটাই আছে আমাদের এই চার্ট থেকে, যদি আমরা একটু চিন্তা ভাবনা করার ট্রাই করি। আচ্ছা, 2 নম্বরে কি আছে, n⁴। আমরা যদি এই এনটাকে সামনে আনি তাহলে 3টা এন আর একটা এন হবে 4টা এন, মানে n⁴ অ্যান্ড লগ এন। সো এটা কাটাকাটি হয়ে যাবে 1, সো তার মানে আমার n⁴ এটা হবে n⁴। এটা আমার n3 হবে, বিকজ এই লিডিং টার্ম এখানে n3 n³, সো এটা আমার বাদ যাবে। সো n3 এখানে ঠিক আছে, লগ n³ অ্যান্ড এটা হচ্ছে c⁴n। সো c⁴n মানে কত, এখানে 4n হবে। সো এটা সব থেকে বড় হবে, দ্যাটস ওয়াই দেখো f4 কিন্তু সব থেকে বড়, বিকজ কি আমাদের এই চার্ট অনুযায়ী f4 কিন্তু এখানে থাকার কথা। ভালো, তারপর n log n, এটা তো কিছু নাই। অ্যান্ড এটাকে যদি আমরা জাস্ট সিম্পলি যোগ করি, আমাদের সূচকের যোগ বিয়োগ যদি করি, সূচকের
ইংলিশ কী বলে, পাওয়ার, হ্যাঁ পাওয়ারের যদি মাল্টিপ্লিকেশন বা সামেশনগুলো একটু ট্রাই করি তাহলে আমরা এই ধরনের একটা সিম্পলিফিকেশন ওয়েতে যেতে পারবো। সো ওভারঅল সিচুয়েশন অনুযায়ী আমরা যেটা বুঝতে পারতেছি এখানে যে আমাদের 4 নম্বরটা সব থেকে বড় হবে এখানে, বিকজ এটা c⁴n। f2 তারপরে কেন এখানে লিডিংয়ে আসলো, বিকজ এখানে সব থেকে বড় পাওয়ার n এর কে আছে, 4 আছে, তারপরে এখানে 3 আছে, বিকজ এই যে দেখো 3 যেটা আসলে 3। সো এই দুটার মধ্যে এই জন্য এরকম হয়েছে। তারপর f6 কেন আসছে, f6 এই জন্যই আসছে যে এনের পাওয়ারগুলোকে আমরা সারিবদ্ধভাবে সব থেকে বড়, তারপর তার থেকে ছোট, তার থেকে ছোট, এভাবে করে কমাইছি। তারপরে f5 এর ব্যাপারটা কিভাবে ডিল করা যায়, f5, হ্যাঁ f5 মানে কি, f5 মানে n log n, আমরা জানি n log n এখানে হবে। আমরা উপরেও জিনিসটা দেখার ট্রাই করছি, একটু উপরে যদি যাই, এই যে এখানে n log n, প্রথমে n এর পাওয়ার, তারপর c⁴n, মানে এভাবে করে আমরা নিচের দিকে নামতে থাকবো, তারপর log। সো আমরা নিচের দিকে নামলাম অ্যান্ড লাস্টলি একদম f1 হচ্ছে সব থেকে ছোটো, দ্যাটস আমরা f1 এর জিনিসটাকে এখানে ডিল করছি। সো আমি অ্যাকচুয়ালি কী করলাম, আমি অ্যাকচুয়ালি যদি একটু টোটাল সাম আপ করার ট্রাই করি, সো আমরা নর্মালি এই যে টাইম কমপ্লেক্সিটি যে ইটারেটিভ টাইম কমপ্লেক্সিটি আছে, আমরা ইটারেটিভ টাইম কমপ্লেক্সিটির যে এই ফাংশন এবং নোটেশন এই জিনিসটা নিয়ে একটু ট্রাই করছি, যে ছোট থেকে বড়, বড় থেকে ছোট। অ্যান্ড আমরা সলভিং টাস্ক ফ্রম প্র্যাকটিস শিট অ্যান্ড প্রিভিয়াস সেমিস্টার আমরা দুইটাই করছি অলরেডি। সো এরপরে আমাদের পরের যে ক্লাস হবে সেটা আসলে আমরা রিকার্সিভ টাইম কমপ্লেক্সিটিটা দেখব, মানে আই গেস প্র্যাকটিস প্রবলেমগুলো সলভ করব। অ্যান্ড রিকার্সিভ টাইম কমপ্লেক্সিটি দুইটা জিনিস আছে, একটা আসলে ট্রি রিকারশন আর আরেকটা হচ্ছে ব্যাক সাবস্টিটিউশন। এই দুইটা ওয়েতেই, এই দুইটা মেথডেই আমরা আসলে রিকার্সিভ ফাংশনগুলোর টাইম কমপ্লেক্সিটি কেমন হয় সেটা দেখব। অ্যান্ড তারপরে আমরা যেটা দেখব মাস্টার মেথড অফ বোথ ডিভাইডিং অ্যান্ড ডিক্রিজিং রিকার্সিভ ফাংশন। সো এখন আমাদের এটার একটার জন্য ক্লাস লাগবে, এটার উপরে একটা ক্লাস লাগবে। সো অ্যান্ড ফাইনালি আসলে আমাদের যে সার্চিং অ্যালগোরিদম আছে সেটা হচ্ছে যে বাইনারি অ্যান্ড টার্নারি সার্চ সো টাইম কমপ্লেক্সিটি অফ রিকার্সিভ বাইনারি, এটা আমরা সার্চের অ্যালগোরিদমগুলো আমরা পরে শিখব। আগে আমাদের রিকার্সিভ অ্যান্ড আমাদের ইটারেটিভ অ্যান্ড রিকার্সিভ এই দুইটা টাইম কমপ্লেক্সিটি শেষ করার পরে আমরা সার্চিং অ্যালগোরিদম নিয়ে কাজ করা শুরু করবো, মানে পরবর্তী ক্লাস নেব। সো আমাদের আপাতত এই জিনিসটার প্র্যাকটিস প্রবলেম শেষ, বাট আমি জানি অনেকের হয়তো এখানে প্রবলেম থাকতে পারে। সো প্রবলেম থাকাটা স্বাভাবিক, বিকজ এই জিনিসগুলা খুব দ্রুত চোখের দেখায় বা ছোটোখাটো ক্যালকুলেশন করে পারার জন্য অ্যাকচুয়ালি এই যে 35 পেজের যে নোটটা আছে, এই নোটের যে কন্টেন্টগুলো আছে এগুলো আসলে কনজিউম করতে হবে বা এই জিনিসগুলো আসলে আগে বুঝতে হবে। আদারওয়াইজ এগুলো না বুঝলে এই দ্রুত ডিসিশন নেওয়া বা দেখেই টাইম কমপ্লেক্সিটি বলে দেওয়ার চিন্তাভাবনাটা এত সহজে আসবে না। সো আই হোপ এই যে সিম্পল ক্লাসটা আছে, এই সিম্পল ক্লাসটা দেখলে বা বেসিক জিনিসপাতি আছে, এই বেসিক জিনিসপাতি ক্লাসটা দেখলে ইনশাল্লাহ এই পুরো জিনিসটা কভার হয়ে যাবে, মানে ইটারেটিভ টাইম কমপ্লেক্সিটিটা কভার হয়ে যাবে। আর আমরা যদি ইটারেটিভ টাইম কমপ্লেক্সিটিটা খুব ভালো বুঝি তাহলে আমরা রিকার্সিভে যে খুব একটা বেগ পেতে হবে না, যদিও রিকার্সিভ টাইম কমপ্লেক্সিটিটা একটু একটু মোর 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 কমপ্লেক্স ইটারেটিভ টাইম কমপ্লেক্সিটি থেকে। সো আই হোপ আমি চেষ্টা করছি মোটামুটি সবগুলো প্র্যাকটিস প্রবলেম সলভ করে দেন। আমি এখানে 20টা প্রবলেম সলভ করাইছি, আর এখানে আমাদের প্রিভিয়াস সেমিস্টারের যে কোশ্চেনগুলো যেমন হয় সেগুলো আমি থরলি আলোচনা করার ট্রাই করছি, সো দ্যাট প্র্যাকটিস করার টাইমে আমাদের যাতে কোনো প্যারা না হয়। সো দেখা হবে পরবর্তী ক্লাসে, সেই পর্যন্ত ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম সবাইকে।